প্রকৃতি আমাদের বন্ধু, কিন্তু মানুষ প্রায়ই ভুলে যায় এই বন্ধুর যত্ন নিতে। মা, আজ জঙ্গলটা কত শান্ত না? মনে হচ্ছে খেলাধুলা করার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ বাবু, কিন্তু যদি মানুষ আসে তবেই শান্তি টিকবে না, তখন আমাদের ঘরবাড়ি ভেঙে যাবে। দেখ করিম, কত গাছ দাঁড়িয়ে আছে, সব কেটে ফেললে আমরা ধনী হয়ে যাব। সবকিছু টাকা দিয়ে মাপা যায় না রহিম। এই জঙ্গলে প্রাণীরাও বাস করে। ওসব প্রাণীর কথা ভেবে কি পেট ভরবে? গাছটা কত শক্ত, কিন্তু কেটে ফেলতেই হবে। যত কাঠ তত টাকা। থামো রহিম, এই গাছের ওপরেই তো পাখিদের বাসা আছে। তুমি যদি কেটে ফেলো, ওদের ঘরবাড়ি শেষ হয়ে যাবে। মা, আমাদের বাসা নষ্ট হয়ে গেল। চলো বাবু, দ্রুত উড়ে যাই, এখানে আর থাকা যাবে না। আমরা কোথায় থাকব? আমাদের আশ্রয় তো শেষ হয়ে যাচ্ছে। মানুষ আমাদের জঙ্গল ধ্বংস করছে, কিন্তু প্রকৃতির শক্তি একদিন তাদের শিক্ষা দেবে। আমরা যদি চুপ থাকি সব শেষ হয়ে যাবে। দেখো, আকাশে মেঘ জমছে, মনে হয় বড় কিছু ঘটতে চলেছে। আজ রাতেই বাজারে কাঠ বিক্রি করব। রহিম, তুমি ভুল করছো। জঙ্গলের গাছ কাটা ঠিক নয়, প্রকৃতি রাগ করবে। দেখ রহিম, আবহাওয়া খারাপ হচ্ছে। চুপ কর, আমার পথে বাধা দিও না। বৃষ্টি হলে কি হয়েছে, কাঠ তো শুকানো যায়। ঝড় আসছে, ঝড় আসছে। এই ঝড় এত হঠাৎ কেন? আমি তো আগেই বলেছিলাম। আমাকে বাঁচাও, আমি বের হতে পারছি না। আমাকে বাঁচাও, আমি বের হতে পারছি না। ধরো আমার হাত। প্রকৃতি সবসময় নিজের ভারসাম্য ফিরিয়ে আনে। এবার হয়তো তারা বুঝবে। ধন্যবাদ করিম, আমি তোমার কথা শুনিনি। ভুল বুঝতে পারা মানেই নতুন শুরু। মা, আমরা আমাদের বাসা ফিরে পেলাম। প্রকৃতি ধ্বংস করলে আমরাই ধ্বংস হয়ে যাব। প্রকৃতি বাঁচলে তবেই আমাদের জীবন বাঁচবে। আমি আর কখনো প্রকৃতির ক্ষতি করব না। প্রকৃতি আমার ঘর, আমি সেটাকে রক্ষা করব।